নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই রিডিংটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ যে কার্ডগুলো এসেছে সেখানে শুধু ভালোবাসার কথাই নেই, আছে সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা কিছু অমীমাংসিত বিষয়, বাইরের প্রভাব, অতীতের সংযোগ এবং দুজন মানুষের সম্পর্ককে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার শক্তিশালী ইঙ্গিত। আর একটা বিষয় বিশেষভাবে চোখে পড়েছে, আপনার আর আপনার সঙ্গীর মাঝখানে যা ঘটেছে তার সব কিছু হয়তো আপনাদের দুজনের সিদ্ধান্ত থেকে তৈরি হচ্ছে না। কখনো কখনো দুজন মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু তাদের চারিপাশের পরিস্থিতি, পরিবারের মতামত, অতিরিক্ত হস্তক্ষেপ, ভুল বোঝাবুঝি অথবা কারো নিজের স্বার্থ সম্পর্কের মধ্যে এমন একটা চাপ তৈরি করে যে দুজনেই ভাবতে শুরু করে হয়তো আমাদের সম্পর্কটাই ভুল। কিন্তু আজকের কার্ডগুলো বলছে গল্পটা এতটা সরল নয়। তবে মনে রাখবেন, এটি একটি ইনটিউটিভ ট্যারো রিডিং। কারো পরিবার সত্যি ষড়যন্ত্র করছে এমন নিশ্চিত দাবি নয়। আপনার নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে শান্ত মাথায় বার্তাগুলো গ্রহণ করবেন। আর আজকের রিডিংয়ের শেষের দিকে আমি বলবো কেন এই সম্পর্ক এত সহজে ভেঙে যাওয়ার নয়, এবং আপনার সঙ্গীর মনে আসলে কোন দ্বন্দ্বটা চলছে। তাই ভিডিওটা মাঝপথে স্কিপ করবেন না। প্রথম কার্ড বন্ধুরা এসেছে হানিমুন। এই কার্ডটি খুব সুন্দর একটি ইঙ্গিত দেয়। এখানে দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে এমন একটা সময় ছিল বা আছে যখন দুজন মানুষ একে অপরের সঙ্গে সত্যি সুখ অনুভব করে। অর্থাৎ এই সম্পর্কটি শুধুমাত্র আকর্ষণ বা সাময়িক ইমোশনের ওপর দাঁড়িয়ে নেই। আপনাদের মধ্যে এমন কিছু মুহূর্ত রয়েছে যা আপনার সঙ্গী এখনও ভুলতে পারেননি। আপনার সঙ্গে কাটানো সময়, আপনার কথা, আপনার কেয়ার, আপনার প্রেজেন্স, এসব তার মনে এখনও একটা ইমোশনাল স্পেস তৈরি করে রেখেছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো বাইরের পরিস্থিতি যখন সম্পর্কের ওপর চাপ তৈরি করে, তখন মানুষ অনেক সময় নিজের সত্যিকারের অনুভূতিকে সাপ্রেস করতে শুরু করে। সঙ্গী হয়তো আপনাকে ভালোবাসেন, কিন্তু একই সঙ্গে পরিবার, দায়িত্ব, সামাজিক চাপ অথবা অন্য মানুষের মতামত নিয়ে দ্বিধায় পড়েছেন। আর এখানেই আজকে রিডিংয়ের প্রথম গুরুত্বপূর্ণ মেসেজ। আপনার সম্পর্কের সমস্যা শুধুমাত্র ভালোবাসা আছে কি নেই এই প্রশ্নে আটকে নেই। এখানে আরও অনেক মানুষের মতামত বা পরিস্থিতির প্রভাব থাকতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই আসছে আসল টুইস্ট, কারণ দ্বিতীয় কার্ডটি প্রথম কার্ডের সুন্দর এনার্জিকে একেবারে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এবং এই কার্ডটি বলছে সম্পর্কের মধ্যে এমন একটি ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে যা দুজনের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। চলুন দেখি কার্ড কী বলছে। দ্বিতীয় কার্ড এসেছে কোডিপেন্ডেন্সি। এই কার্ডটি খুব গভীর। এর অর্থ সবসময় তৃতীয় ব্যক্তি বা গোপন সম্পর্ক নয়। অনেক সময় এর অর্থ হতে পারে কোনো একজন অন্যের অ্যাপ্রুভাল এর ওপর অতিরিক্ত নির্ভরশীল। পরিবার কি বলবে, বন্ধুরা কি বলবে, সমাজ কি বলবে, অথবা আমি নিজে সিদ্ধান্ত নিলে সবাই আমাকে ভুল বুঝবে না তো। এই ধরনের মানসিক চাপও কোডিপেন্ডেন্সির এনার্জিতে তৈরি করতে পারে। তাই যদি ভাবছেন আমার সঙ্গী আমাকে ভালোবাসলে আমার পাশে দাঁড়াচ্ছে না কেন, তাহলে এই কার্ড বলছে সমস্যাটা সম্ভবত অনুভূতির অভাব নয়, বরং নিজের অনুভূতি এবং অন্যদের এক্সপেকটেশনের মধ্যে আপনার সঙ্গী আটকে থাকতে পারে। এখানে পরিবার কোনো সদস্যের মতামত খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারে। কেউ হয়তো সরাসরি আপনাদের সম্পর্ক ভাঙতে চাইছে। এমন সিদ্ধান্তে যাওয়ার আগে বাস্তব পরিস্থিতি অবশ্যই যাচাই করবেন। কিন্তু ইনটিউটিভ এনার্জি বলছে আপনাদের সম্পর্ককে ঘিরে বাইরের ইনফ্লুয়েন্স রয়েছে, আর সেই ইনফ্লুয়েন্সের আপনার সঙ্গীর ডিসিশন মেকিংকে প্রভাবিত করছে। এবার এসেছে পাস্ট লাইফ রিলেশনশিপ, তৃতীয় কার্ড। এই কার্ডটি পুরো রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী কার্ডগুলোর একটি। এটি সাধারণত এমন একটি সম্পর্কের কথা বলে যেখানে দুজন মানুষের মধ্যে অস্বাভাবিক রকমের গভীর ইমোশনাল কানেকশন অনুভূত হয়। আপনারা হয়তো বারবার দূরে গিয়েও একে অপরের কথা ভাবেন, কথা বন্ধ থাকলেও মনে হয় কিছু একটা এখনও অসম্পূর্ণ।
একজন অন্যজনকে ভুলতে চাইছে কিন্তু পুরোপুরি পারছে না। একজন হয়তো নিজের ইগো দিয়ে বলছেন আমি আর ফিরে যাব না, কিন্তু ভেতরে ইমোশন বলছে এই মানুষটার সঙ্গে আমার কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে। এই কার্ডের এনার্জি ঠিক সেই আনফিনিশড কানেকশনের মতো, তাই আপনার সম্পর্কের মধ্যে বারবার সেপারেশন এবং ইমোশনাল পুল তৈরি হতে পারে। একবার মনে হচ্ছে সব শেষ, তারপর আবার কোনো মেসেজ, কোনো স্মৃতি, কোনো কোইন্সিডেন্স বা কোনো ইমোশনাল ট্রিগার দুজনকে একে অপরের দিকে টেনে আনছে। এখন প্রশ্ন হলো, যদি সম্পর্কের কানেকশন এতটাই গভীর হয় তাহলে বাধাটা কোথায়? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরের কার্ডে, কারণ ইউনিভার্স যেন বলছে সম্পর্কটি শেষ করার আগে একবার সত্যিটা জানো। বন্ধুরা, চতুর্থ কার্ড এসেছে গিভ ইউর রিলেশনশিপ এ চেঞ্জ। এই কার্ডটি খুব পরিষ্কারভাবে বলছে এখনই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার সময় নয়। রাগের মাথায় ব্রেকআপ, অভিমান করে যোগাযোগ বন্ধ, অন্যের কথায় সম্পর্ক শেষ করে দেওয়া, এসবের আগে দুজনের নিজেদের মধ্যে অনেস্ট কনভারসেশন দরকার। কারণ অনেক সময় সম্পর্কের আসলে সমস্যা ভালোবাসার অভাব নয়, সমস্যা হয় ভুল বোঝাবুঝি, কমিউনিকেশন গ্যাপ এবং অন্যের ইনফ্লুয়েন্সের কারণে। আপনার সঙ্গী হয়তো সব কথা আপনাকে বলেনি, হয়তো আপনিও নিজের কষ্ট পুরোপুরি প্রকাশ করেননি, আর সেই না বলা কথাগুলোই ধীরে ধীরে দূরত্ব তৈরি করেছে। এই কার্ড তাই একটা সুযোগের কথা বলছে, কিন্তু সুযোগ মানে অন্ধভাবে সম্পর্ক ধরে রাখা নয়। সুযোগ মানে দুজন মানুষ নিজেদের সত্যিটা পরিষ্কারভাবে বলার সুযোগ পাবে। এবার এসেছে শেষ কার্ডটি, গেটিং টু নো ইচ আদার, এবং এই কার্ডটি পুরো রিডিং এর মেসেজটাকে আরও পরিষ্কার করে দিচ্ছে। কারণ কখনো কখনো আমরা ভাবি আমি তো আমার সঙ্গীকে খুব ভালোভাবে চিনি, কিন্তু বাস্তবে আমরা তার শুধু একটা দিক জানি, তার ভয় জানি না, তার ফ্যামিলি প্রেশার জানি না, তার ইনসিকিউরিটি জানি না, সে ভবিষ্যৎ নিয়ে কী ভাবছে সেটাও হয়তো পুরোপুরি জানি না। এই কার্ড বলছে আপনাদের মধ্যে এমন কিছু কনভারসেশন দরকার যা আগে কখনো হয়নি। আপনার সঙ্গী আসলে কি চান, পরিবারের প্রেশার কতটা, আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা কী, সে কোন বিষয় নিয়ে ভয় পাচ্ছে, কোন কথাটা আপনাকে বলতে পারছে না। এই প্রশ্নগুলো উত্তর জানা খুব জরুরি। বন্ধুরা, এবার 5টি কার্ড একসাথে রাখলে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি তৈরি হচ্ছে। হানিমুন বলছে আবেগ ও সুখের কানেকশন আছে। কোডিপেন্ডেন্সি বলছে বাইরের এক্সপেকটেশন বা ইমোশনাল প্রেশার সিদ্ধান্তকে প্রভাবিত করছে। পাস্ট লাইফ রিলেশনশিপ বলছে কানেকশন গভীর এবং সহজে ছেড়ে দেওয়া যাচ্ছে না। গিভ ইউর রিলেশনশিপ চেঞ্জ, এই কার্ড বলছে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কটিকে অনেস্ট কনভারসেশনের সুযোগ দিন। আর গেটিং টু নো ইচ আদার, এই কার্ড বলছে এখন সবচেয়ে বড় প্রয়োজন সত্যিকারের কমিউনিকেশন। তাই আমার কাছে এই রিডিংয়ের মূল মেসেজ হচ্ছে সমস্যা হয়তো আপনাদের ভালোবাসার মধ্যে যতটা, তার চেয়ে বেশি আপনাদের চারিপাশের পরিস্থিতিতে। এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বলা দরকার, কার্ড দেখে নির্দিষ্ট কোনো পরিবারের সদস্যকে দোষী বলা ঠিক হবে না, কিন্তু এনার্জিতে দেখা যাচ্ছে পরিবার বা কাজের মানুষের মতামতের সম্পর্কে ওপর প্রভাব ফেলতে পারে। কেউ হয়তো নিজের দৃষ্টিকোণ থেকে ভাবছেন এই সম্পর্কটা ঠিক হবে না, কেউ হয়তো মনে করছেন আমাদের কথা শুনলেই ওর ভালো হবে, আবার কেউ হয়তো নিজের ইনটিউশন থেকেই সম্পর্কটাকে প্রশ্ন করছেন। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন অন্যের মতামত দুজন মানুষের নিজেদের সত্যিকারের অনুভূতির চেয়ে বড় হয়ে যায়। এই রিডিং সেই জায়গাতেই সতর্ক করছে, আপনার সঙ্গীকে এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করা হতে পারে যা তার নিজের হৃদয়ের সম্পূর্ণ সিদ্ধান্ত নয়। এমন একটি পসিবিলিটি এখানে দেখা যাচ্ছে। আপনার সঙ্গীর এনার্জিতে আমি একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, একদিকে আপনার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট, অন্যদিকে পরিবার, দায়িত্ব, সামাজিক এক্সপেকটেশন অথবা পরিস্থিতির চাপ। এই দুয়ের মধ্যে সে নিজেই কনফিউজড হতে পারে। কখনো সে আপনাকে মিস করছে, কখনো মনে করছে দূরে থাকাই ভালো, কখনো নিজের সিদ্ধান্তে অটল থাকতে চাইছে, আবার কোনো স্মৃতি তাকে আপনার কাছে টেনে আনছে। এই কারণে তার আচরণও ইনকনসিস্টেন্স হতে পারে।
একদিন খুব কাছাকাছি, পরের দিন হঠাৎ দূরে। একদিন কথা বলতে চাইছে, পরের দিন সাইলেন্স। এই ধরনের এনার্জি থাকলে বুঝবেন তার ভিতরে কনফ্লিক্ট চলছে। বন্ধুরা, আজকের রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী কথাটা আমি এখানেই বলবো, আপনাদের সম্পর্কের ভবিষ্যৎ অন্য কেউ একা সিদ্ধান্ত নেবে না। কেউ কি বলল সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, পরিবার কি ভাবছে সেটাও গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক যদি দুজন মানুষের হয় তাহলে দুজন মানুষের নিজেদের সত্যিটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যদি আপনারা এক সেপারেশন মধ্যে থাকেন, নিজেকে প্রশ্ন করুন, আমরা কি সত্যি একে অপরকে ছেড়ে যেতে চাই, নাকি অন্যদের চাপ আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে? এই একটা প্রশ্ন অনেক সত্যি সামনে নিয়ে আসতে পারে। ইউনিভার্স মেসেজ বলছে যে সম্পর্ক সত্যি আপনার জীবনে গুরুত্বপূর্ণ, সেটাকে ভয় বা অন্যের কথায় নয়, সত্য, সম্মান এবং পরিষ্কার কমিউনিকেশন দিয়ে বিচার করুন। আপনি কাউকে ভালোবাসেন মানেই নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন না। আবার কারো পরিবার আপনার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে মানেই তারা আপনার শত্রু, এটাও ধরে নেবেন না। সত্যিটা জানুন, কথা বলুন, নিজের বাউন্ডারি রাখুন এবং দেখুন আপনার সঙ্গী নিজের ইচ্ছায় আপনার পাশে দাঁড়াচ্ছেন কিনা। কারণ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়, ভালোবাসার বড় প্রমাণ হলো কঠিন সময় সত্যি কথা বলা, একে অপরকে সম্মান করা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারা। বন্ধুরা, আজকের 5টি কার্ড আমাকে একটা কথাই বারবার মনে করিয়ে দিচ্ছে, কিছু সম্পর্ক ভাঙে ভালোবাসা শেষ হয়ে যাওয়ার কারণে নয়, বরং অনেক না বলা কথা এবং বাইরের চাপের কারণে। কিন্তু যদি দুজন মানুষ সত্যি একে অপরকে বুঝতে চায় তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর করা সম্ভব। তাই আজ যদি আপনার মনে হয় এই রিডিং যেন আমারই গল্প, তাহলে নিজের ইনটিউশনকে সম্মান করুন, কিন্তু বাস্তব জীবনের সিদ্ধান্ত নেবেন প্রমাণ, পরিষ্কার কথাবার্তা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আর যদি আপনার সঙ্গী বর্তমানে আপনার থেকে দূরে থাকেন, তাহলে এই রিডিংয়ের শেষ মেসেজ হতে পারে সব কিছু শেষ হয়ে গেছে ধরে নেওয়ার আগে সত্যিটা একবার জানুন। কারণ কখনো কখনো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু অন্য কোনো মানুষ নয়, ভুল বোঝাবুঝি। আর কখনো কখনো সম্পর্কের সবচেয়ে বড় শক্তি কোনো জাদু নয়, দুজন মানুষের সত্যি কথা বলার সাহস। আজকের রিডিং যদি আপনার সাথে রেজোনেট করে কমেন্টে শুধু লিখুন, আই ট্রাস্ট মাই ইনটিউশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কাছের মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও ট্যারো ও ইউনিভার্স মেসেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিজের মূল্য বুঝবেন এবং নিজের ইনটিউশনকে সম্মান করবেন। আবার দেখা হবে নতুন একটি রিডিংয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আলো এবং পজিটিভ এনার্জি আপনার সঙ্গে থাকুক। ধন্যবাদ মহাবিশ্ব।